ইরানে হামলার পরিকল্পনা ফাঁস, কবে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের। ইরানের পতন ঘটাতে গিয়ে কি নিজেদের পতন ডেকে আনছে আমেরিকা, যে কৌশলে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের প্রস্তুতির জন্যই কি সেনা প্রত্যাহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধ সহ্যের বাইরে গেলে যে কোনো বিরূপ পরিস্থিতির জন্য ওয়াশিংটন এবং তেল আবিব দায়ী থাকবে। আর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বেদনাদায়ক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও ইরানে হামলা শুরু করতে পারে বলে জানিয়েছে এক মার্কিন সিনেটর। একই সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। তবে কি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ভেঙে শুরু হতে যাচ্ছে যুদ্ধ? কূটনীতির পথ ছেড়ে আবারও কি সামরিক লড়াই শুরু করবে মার্কিন ও ইরানি সেনারা? ইরানে আবারও হামলা শুরুর প্রস্তুতি নিতেই কি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। ৪৫ মিনিটের ব্রিফিংয়ে ট্রাম্পকে হালনাগাদ কৌশলগত পরিকল্পনাগুলো জানানো হয়েছে। ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় গোলাবারুদ সহ প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছানোয় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা আরও জোরালো হচ্ছে। আগামী দিনগুলোতে আরও বেশি পরিমাণ মার্কিন অস্ত্র তেল আবিবে পৌঁছাবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। আলোচনা চলাকালে এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোয় ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরানও। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ক্ষুদ্র আকৃতির বিমান ও নজরদারি ড্রোন প্রতিহত করতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপরেও ইরানের নিয়ন্ত্রণই বহাল থাকবে বলে স্পষ্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেও মধ্যস্থতাকারী পাকিস্তানকে নতুন করে শান্তি প্রস্তাব দিয়েছে তেহরান। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ বা যুদ্ধের আরেক পক্ষ যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের ভূমিকা নিয়ে তোপের মুখে পড়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির প্রায় ৬ ঘন্টার শুনানিতে ডেমোক্র্যাট এবং কখনো কখনো রিপাবলিকানদের সঙ্গেও তীব্র বাকবিতণ্ডায় জড়ান প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে তাকে যুদ্ধের খরচ, প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের ক্রমহ্রাসমান মজুত নিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন সদস্যরা। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পশ্চিমা মিত্ররা ইরানের পতনের দিন গুনছে, কিন্তু নিজেদের রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতির কৌশল ব্যবহার করে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তেহরান। মার্কিন অবরোধের কারণে তেলের জাহাজ বন্দরে আটকে থাকলেও স্থলপথ আর আঞ্চলিক প্রতিবেশীদের সহায়তায় বিকল্প অর্থনীতি রুট তৈরি করে নিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, পারস্য উপসাগরে কোনো ঠাঁই নেই বিদেশি শক্তির। কিন্তু তেহরানের বর্তমান কৌশল কি দীর্ঘমেয়াদে ইরানকে খাদের কিনারা থেকে বাঁচাতে পারবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
সমুদ্রপথে মার্কিন অবরোধ ও দেশের ভেতরে যুদ্ধের ক্ষত সব মিলিয়ে খাদের কিনারায় পৌঁছে গেছে ইরানের অর্থনীতি। তবুও হার মানতে নারাজ তেহরান। পশ্চিমাদের তীব্র চাপের মুখেও দেশটির নেতারা দেখাচ্ছেন অবিশ্বাস্য দৃঢ়তা। তেল রপ্তানি প্রায় শূন্যে ঠেকে গেলেও অভ্যন্তরীণ সম্পদ ও কৌশলী নেতৃত্বে ভর করে ইরান সামলে নিচ্ছে বর্তমান পরিস্থিতি। আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে দীর্ঘদিনের অর্থনৈতিক লড়াই ও পুরনো অভিজ্ঞতা এই চরম মুহূর্তেও দেশটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্ব যত দ্রুত ইরানের পতন আশা করেছিল, বাস্তবে তার চেয়েও বেশি সময় লড়ে যাওয়ার ক্ষমতা রাখে খামেনির দেশ। কিন্তু এখনও কিভাবে টিকে আছে ইরানের রেজিস্ট্যান্স ইকোনমি? রাশিয়া ও প্রতিবেশীরাই কি তেহরানের মূল ভরসা? আমার মনে হয় ইরান এক ধরনের প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমি গড়ে তুলেছে। এই নীতির অন্যতম দিক হল ব্যবসা, পণ্য বিনিময় এবং রপ্তানির জন্য প্রতিবেশীদের ওপর নির্ভর করা। এখন পর্যন্ত যে প্রমাণ পেয়েছি তা হল ইরানের রপ্তানি সংযোগ এবং প্রতিরোধ অর্থনীতি এখনও সক্রিয় আছে। কাস্পিয়ান সাগর দিয়ে উত্তরাঞ্চলের মধ্য এশীয় দেশগুলোতে পণ্য পাঠানোর চেষ্টা করছে ইরান। এমনকি তাদের তেল এখন স্থলপথেও পরিবহন করা হচ্ছে। আমার ধারণা, অর্থনীতিবিদ বা পশ্চিমা নীতি নির্ধারকরা যেমন ধারণা করছেন, ইরানের কর্তৃপক্ষ তার চেয়েও দীর্ঘ সময় টিকে থাকার পরিকল্পনা অনেক আগেই করে রেখেছে। স্থলপথ ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য সচল রাখা এবং দেশীয় সম্পদের দক্ষ ব্যবহার ইরানকে দিচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের শক্তি। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইরান এই মুহূর্তে আঞ্চলিকভাবে সবচেয়ে স্থিতিশীল অবস্থানে রয়েছে। বাম্পার ফলন এবং শস্যের বিশাল মজুত দেশটিকে অনেকাংশে মুক্তি দিয়েছে আমদানি নির্ভরতা থেকে। তেলের বদলে সোনা, ডলারের বদলে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং বিকল্প পথে বাণিজ্যের পূর্বের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাচ্ছে খামেনি সরকার। আমরা যদি উপসাগরীয় অঞ্চলের চারপাশের দেশগুলোর দিকে তাকাই, তবে এটা ঠিক, ইরান এই অঞ্চলের বৃহত্তম খাদ্য আমদানিকারক দেশ। এর পাশাপাশি এটি মনে রাখাও জরুরি, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরানের খাদ্য নিরাপত্তার ঝুঁকি সবচাইতে কম। ইরান পুরোপুরি মরুভূমি নয়, দেশটির নিজস্ব ব্যাপক কৃষি উৎপাদন ব্যবস্থা রয়েছে এবং তারা নিজেদের গমের চাহিদা 60% বেশি নিজেরাই উৎপাদন করে। রাশিয়া এবং পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জল ও স্থলপথে ইরানের নতুন বাণিজ্যিক রুট তৈরি হয়েছে। কাস্পিয়ান সাগর দিয়ে আসা শস্য এবং প্রয়োজনীয় পণ্য শক্তিশালী রাখছে দেশটির সরবরাহ ব্যবস্থা। প্রতিকূল সময়ে কাজ চালিয়ে যাচ্ছে ইরানি ব্যাংকগুলো। বেতনাদি ও অন্যান্য অর্থনৈতিক সেবা স্বাভাবিক রাখার মাধ্যমে জনমনে আস্থা ধরে রেখেছে সরকার। গত 30 এপ্রিল সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নতুন বার্তা অনেকাংশে চাঙা করছে জনসাধারণের মনোবল। আল্লাহর ইচ্ছায় পারস্য উপসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকা মুক্ত। এটি নিশ্চিত করবে এই অঞ্চলের দেশগুলোর অগ্রগতি, স্বস্তি ও সমৃদ্ধি। পারস্য উপসাগর এবং ওমান সাগরের জলরাশিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের ভাগ্য এক সূত্রে গাঁথা। হাজার মাইল দূর থেকে আসা যেসব বিদেশি শক্তি এখানে লোভ আর সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, এই অঞ্চলে তাদের কোনো স্থান নেই। যদি তারা থাকে, তাহলে তাদের জায়গা হবে সাগরের অতল গভীরে। হরমুজ প্রণালীর উপর কর্তৃত্ব বজায় রাখার এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য ইসলামী রাষ্ট্র ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে, চিরতরে বন্ধ করে দেবে শত্রুভাবাপন্ন দেশগুলোর শোষণের পথ। হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা ও আইনি কাঠামো এই অঞ্চলের সকল জাতির জন্য বয়ে আনবে শান্তি ও অগ্রগতি। জনগণের হৃদয়ে আনন্দ সঞ্চার করবে এর অর্থনৈতিক সুফল। আন্তর্জাতিক অবরোধের জেরে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি। দেশজুড়ে সংঘাতের ছাপ অনেকটাই স্পষ্ট, তবে একই সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাও চোখে পড়ার মতো। কিন্তু ইন্টারনেট ব্যবহার সীমিত থাকা এবং সংবাদ প্রবাহে সরকারি নিয়ন্ত্রণের কারণে ভেতরের আসল চিত্র পাওয়া কঠিন। আপাতত পরিস্থিতি সামাল দিলেও বিদেশি ব্যাংকে আটকে থাকা ডলার আর তেল বিক্রির সুযোগ না পেলে ক্রমেই দুর্বল হয়ে পড়বে ইরানের প্রতিরোধ ব্যবস্থা। তবে নিষেধাজ্ঞার মারপ্যাচ আর মার্কিন সামরিক আঘাতের মাঝেও তেহরানের টিকে থাকা যেন হয়ে দাঁড়িয়েছে বিস্ময়কর এক বাস্তবতা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরান ইস্যুতে জার্মানিকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের এক মন্তব্যের পর এই প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে নাক না গলিয়ে জার্মান চ্যান্সেলরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ফাটল এখন স্পষ্ট। যুদ্ধের শুরু থেকেই ইতালি ও স্পেনের সাথে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক দূরত্ব বাড়ছিল, যা এক পর্যায়ে তিক্ত বাক্য বিনিময়ে রূপ নেয়। ইউরোপের এই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধের কৌশল ও প্রভাব নিয়ে আসা সমালোচনার কড়া জবাব দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন ট্রাম্প। ইতালি ও স্পেনের পর এবার ইউরোপের আরেক শক্তিধর দেশ জার্মানির সাথেও উত্তেজনা বাড়ছে ট্রাম্প প্রশাসনের। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটজের তির্যক মন্তব্যের জবাবে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া কেবল ব্যক্তিগত বাদানুবাদেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা গড়িয়েছে সেনা প্রত্যাহারের হুমকির মতো কঠোর সামরিক সিদ্ধান্তে। গত ২৭ এপ্রিল ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, ইরানের রেভলিউশনারি গার্ডস পুরো যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে। যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে। তিনি ইরানকে আলোচনার টেবিলে অত্যন্ত দক্ষ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরানিরা মার্কিনীদের ইসলামাবাদ পর্যন্ত ছুটিয়ে নিয়ে গিয়ে কোনো ফল ছাড়াই বিদায় করে দিচ্ছে। মেটজের মন্তব্যের পরদিন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া জানান। ট্রাম্প লেখেন, জার্মান চ্যান্সেলর মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক। তিনি কি বলছেন সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। ট্রাম্প ইউরোপীয় নেতাদের অকৃতজ্ঞ হিসেবে ইঙ্গিত দেন এবং দাবি করেন যে মেটজে ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে বাধা দিচ্ছেন। ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলরকে নিয়ে আবারও পোস্ট দেন ট্রাম্প, যেখানে তিনি মেটজের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মেটজের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে মনোযোগ দেওয়া এবং ইরান ইস্যুতে হস্তক্ষেপ কমানো। একই সঙ্গে অভিবাসন ও জ্বালানি সংকট সহ দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কাজ করার পরামর্শ দেন তিনি। এই উত্তেজনা এখন কেবল উত্তপ্ত বাক্য বিনিময়েই সীমাবদ্ধ নেই। আরেক পোস্টে জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যেখানে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র জার্মানিতে সেনার সংখ্যা কমানোর বিষয়টি পর্যালোচনা করছে এবং খুব শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী ২০২৪ সালে জার্মানিতে ৩৫,০০০-এর বেশি মার্কিন সেনা ছিলেন। তবে জার্মান গণমাধ্যমের মতে এই সংখ্যা বর্তমানে ৫০,০০০-এর কাছাকাছি। পূর্ব ইউরোপের অনেক দেশ জার্মানিকে তাদের নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দু মনে করে। এখান থেকে মার্কিন সেনা সরালে ওই অঞ্চলে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বেড়ে যেতে পারে। ফলে জার্মানিকে তখন নিজের জিডিপির একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। অন্যদিকে ইউরোপ থেকে এভাবে সেনা প্রত্যাহার শুরু করলে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব বড় ধাক্কা খাবে। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনারা মূলত ন্যাটো জোটের প্রতিরক্ষা ও কৌশলগত কমান্ড সেন্টার হিসেবে কাজ করেন। তবে ইরান যুদ্ধে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ওয়াশিংটন এখন ন্যাটোর মিত্রদের বিভিন্নভাবে বিপাকে ফেলার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হলিউডের ঝলমলে তারকা অ্যাঞ্জেলিনা জলি শুধু পর্দায় নয়, বাস্তবেও দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। গ্ল্যামারের দুনিয়া ছাড়িয়ে কিনে নিয়েছেন বিশাল বনভূমি, আর সেটিকে গড়ে তুলেছেন বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ে। যেখানে একসময় গুলির শব্দে কাঁপত বন, এখন সেখানে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় হাতি আর বিরল প্রাণী। কিভাবে চোরা শিকারীদেরই বানিয়েছেন বনরক্ষী, আর কিভাবে ধ্বংসস্তূপ থেকে ফিরিয়ে আনলেন এক জীবন্ত বাস্তুতন্ত্র। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। হলিউডের ঝলমলে তারকা অ্যাঞ্জেলিনা জোলি গ্ল্যামারের দুনিয়া পেরিয়ে কিনে নিয়েছেন বিশাল এক বনভূমি, আর সেটিকে গড়ে তুলেছেন বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়। একসময় যেখানে গুলির শব্দে বন কাঁপত, এখন সেখানে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে হাতি আর বিরল সব পশু পাখি। বন্যপ্রাণী চোরা শিকারীদেরই বানিয়ে ফেলেছেন বনরক্ষী। ধ্বংসস্তূপ থেকে ফিরিয়ে আনলেন এক জীবন্ত বাস্তুতন্ত্র। কিন্তু এত কিছু কিভাবে সম্ভব করলেন আমেরিকার বিখ্যাত এই অভিনেত্রী?
গ্লেমারের ঝলমলে জীবন থেকে বেরিয়ে তিনি কম্বোডিয়ার দুর্গম সামলোথ অঞ্চলে প্রায় 60,000 হেক্টর বনভূমি সংরক্ষণ করে গড়ে তুলেছেন এক বিশাল অভয়ারণ্য। একসময় এই অরণ্য ছিল চোরা শিকারীদেরই দখলে। প্রতিদিনই ঝরত এশীয় হাতি, ভালুক ও বিরল পাখির প্রাণ। সেই মৃত্যুপুরীকেই বদলে দিয়েছেন জোলি। তৈরি করেছেন নিরাপদ সবুজ দুর্গ, যেখানে এখন প্রাণীরা মুক্তভাবে বিচরণ করে। অভিনেত্রী হিসেবে অস্কারজয়ী এই তারকা শুধু চলচ্চিত্রেই নয়, মানবিক কাজেও সমান পরিচিত। জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে বাস্তব সমস্যার গভীরে যেতে শিখিয়েছে, আর সেই অভিজ্ঞতাই কাজে লাগান এই প্রকল্পে। নিজের দত্তক নেওয়া ছেলে মেডেক্সের মাধ্যমে কম্বোডিয়ার সঙ্গে এক আবেগী সম্পর্ক গড়ে ওঠে তার। সেই টান থেকেই প্রতিষ্ঠা করেন মেডেক্স জোলি পিট ফাউন্ডেশন। এই সংস্থার লক্ষ্য কেবল গাছ লাগানো নয়, বরং পুরো বাস্তুসংস্থানকেই পুনর্জীবিত করা। সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ ছিল প্রাক্তন চোরা শিকারীদেরই বনরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া। অভাবের তাড়নায় যারা একসময় শিকার করত, তাদের প্রশিক্ষণ দিয়ে করা হয় রেঞ্জার। ফলে কমেছে শিকার, বদলেছে জীবিকা, বেড়েছে সচেতনতা। সামলোতে আবারও ফিরেছে জীবনের ছন্দ। হাতির দল অবাধে চলাফেরা করছে, দেখা মিলছে দুর্লভ পাখি ও বন্যপ্রাণীর। চোরা শিকারের হার প্রায় শূন্যে নেমে এসেছে। অ্যাঞ্জেলিনা জোলি প্রমাণ করেছে, সদিচ্ছা, পরিকল্পনা আর মানুষের অংশগ্রহণ থাকলে ধ্বংসের কিনারা থেকেও ফিরিয়ে আনা যায় প্রকৃতির জীবন। তারকারাও হয়ে উঠতে পারেন মানবিক, হতে পারেন প্রকৃতিপ্রেমী। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।